মুসুর ডালের বড়া দিয়ে ঝিঙে আলুর ঝোল। প্রথমে তেলটা গরম করে নিয়েছি, নিয়ে আমি মুসুর ডালটা বেটে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হলুদ, নুন দিয়ে ফেটিয়ে আমি এটাকে একে একে বড়াটাকে ভাজবো। চামচ দিয়ে আমি ছোট ছোট গোল করে বড়াটা ভাজবো। যে আমি লাল লাল হয়ে যাবে তখন আমি বড়াটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে ভালো করে ভেতরটাও হয়ে যাবে। তুলে নেওয়ার পরে ওই তেলটা থাকবে, ওই তেলের মধ্যে আমি আলুটা ছেড়ে দেবো। আলুটা দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটার কালারটা যাতে ভালো আসে, ভালো করে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে ভাজার সময়। আলুটা তুলে নেব, নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি নুন দিই সবসময়, যেমন পেঁয়াজটা মজার জন্য, দিয়ে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি টমেটো নেড়ে চেড়ে টমেটো আর পেঁয়াজটা পেস্ট করেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। তারপরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়োটা বেশি দেবো যেহেতু ঝিঙে আলুর ঝোল। জিরের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষে আলুটা দিয়ে ভালো করে কষবো, চাপা দিয়ে একটু কষবো। তারপরে আমি দিয়ে দেবো ঝিঙেটা, দিয়ে চাপা দেবো যাতে ঝিঙেটা একটু মজে যায় মশলার সঙ্গে। মজে গেলে তখন আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি নেড়ে চেড়ে একটু বেশি করে জলটা দেবো। ডালের বড়া দিলে জলটা তো আরও খেয়ে নেয়, ওর জন্য আমি বেশি করে জলটা দেবো। দিয়ে যেই ঝোলটা ফুটে যাবে তখন আমি এটা দিয়ে দেবো, ডালের বড়াটা দিয়ে দেবো। দিয়ে ডালের বড়াটা দিলে জলটা অনেকটা শুকিয়ে আসবে। তারপরে আমি নামিয়ে নেব। রেডি আমাদের মুসুর ডালের বড়া দিয়ে ঝিঙে আলু ঝোল।